লক্ষ্মী দেবী জগন্নাথ দেবরে বললেন, প্রভু আজকে আমার ব্রত আছে, আমি সমস্ত নগরী ঘুরে দেখতে চাই। তো জগন্নাথ দেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সমস্ত নগরী তুমি ঘুরে দেখে এসো। ঠিক সেই কথা মতো লক্ষ্মী দেবী এক বয়স্ক মহিলার রূপ নিলেন এবং তিনি সমস্ত নগর ঘুরে ঘুরে দেখতে লাগলেন। দেখতে দেখতে তিনি দেখতে পেলেন একজন চণ্ডাল স্ত্রী, যে সকাল সকাল ফুল তুলে স্নান করে মা লক্ষ্মীর পুজো করছে। সেটা দেখে তিনি তার উপর প্রসন্ন হলেন এবং তাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলেন। তখন বলরাম জপ করছিল, সেটা তিনি ধ্যানের স্বরূপ দেখতে পেলেন কি মা লক্ষ্মী গেছে একজন চণ্ডালের ঘরে। তিনি তার দাদাকে সমস্ত কথা বললেন। তিনি বললেন, লক্ষ্মী দেবী যেহেতু চণ্ডালের ঘরে গিয়েছে এবং স্নান না করে এই শ্রী মন্দিরে প্রবেশ করেছে, সেহেতু তাকে ঘর থেকে বের করে দাও। জগন্নাথের অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি লক্ষ্মী দেবীকে ঘর থেকে বের করে দিলেন। তিনি বলরামকে যেহেতু বোঝাতে পারেননি, সেহেতু লক্ষ্মী দেবীকে ঘর থেকে বের করে দিলেন। লক্ষ্মী দেবী অনেক কষ্টে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং যাওয়ার আগে জগন্নাথ দেবকে বলে গেলেন, আমি আপনাদের অভিশাপ দিচ্ছি যে 12 বছর পর্যন্ত আপনি এবং আপনার ভাই দুজনের কেউই পেট ভরে খেতে পারবেন না। ভিখারির মতো আপনারা ঘুরে বেড়াবেন এবং আমি চণ্ডাল স্ত্রী যখন আপনাদের খেতে দেব তখনই আপনি খেতে পারবেন। এই বলে লক্ষ্মী দেবী তিনি অনেক কষ্টে সেই শ্রী মন্দির ত্যাগ করে বেরিয়ে পড়লেন। তারপর তিনি সমুদ্রের তটে গিয়ে বাস্তুকার বিশ্বকর্মাকে ডাকলেন এবং বললেন তার জন্য একটা সামান্য কুঠির তৈরি করে দিতে। কিন্তু বিশ্বকর্মা জানতেন লক্ষ্মী ছাড়া সমস্ত কিছুই সব ধ্বংস হয়ে যাবে, সেহেতু তিনি তার ইচ্ছা মতো একটা বড় দিব্য মন্দির প্রতিষ্ঠা করলেন লক্ষ্মী দেবীর জন্য এবং সেই মন্দিরে লক্ষ্মী দেবী বসবাস করতে লাগলো। এবং যেহেতু লক্ষ্মী দেবী সেই মন্দিরে বসবাস করছিলেন, তখন তিনি 8 জন বেতালকে ডাকলেন এবং তাদেরকে বললেন কি যাও, তোমরা গিয়ে জগন্নাথ দেবের মন্দিরের সমস্ত কিছু নিয়ে চলে এসো, একটা দামি কিছু যেন না থাকে। এবং সেই কথা মতো সেই 8 বেতাল গিয়ে জগন্নাথ দেব এবং বলরামের বাড়ি থেকে সমস্ত দামি মূল্যবান জিনিস এমনকি খাবার টাবার সবই নিয়ে চলে আসলো। তারপর যখন জগন্নাথ দেব এবং বলরাম ঘুম থেকে উঠে দেখছে তারা একদম সাধারণ সাজে রয়েছে। এবার ওরা ভাবছে ব্যাপারটা কি, খিদে লেগেছে। এবার তারা খেতে গিয়ে দেখে এরা খাওয়ার কিচ্ছু নেই, কোনো দাস দাসীও নেই এবং যে ভাণ্ডার ঘর যেখানে খাবার থাকে সেখানে সেই ভাণ্ডার ঘর পুরো খালি, একটা খাবারের দানা পর্যন্ত নেই। তখন তারা বলল ভিক্ষা করা ছাড়া আর উপায় নেই। কিন্তু এইদিকে লক্ষ্মীমাতা সরস্বতী দেবীকে বলে রেখেছেন, তুমি সকলের মুখে বিরাজমান হয়ে যখন জগন্নাথ আর বলরাম খাবার চাইতে যাবে, তুমি সকলের মুখে বিরাজমান হয়ে তাদেরকে খাবার দেবে না এই কথা বলাবে। এবং সেই কথা মতো মা সরস্বতী সবার মুখেই বিরাজমান হলো। যেখানেই জগন্নাথ আর বলরাম দেব খাবার চাইতে ভিক্ষা করতে যাচ্ছে, সেখানেই সবাই তাদের অস্বীকার করছে এবং দুচ্ছাই বলে তাড়িয়ে দিচ্ছে। আর শেষ পর্যন্ত যারা তাকে খাবার দিতে গেছে তাদের পাত্র খালি হয়ে গেছে, কেউ তাকে ফল দিতে গেছে সেই ফল খালি হয়ে গেছে। একদা এক ব্রাহ্মণের কাছে তারা খিদের জ্বালায় বলল, হে ব্রাহ্মণ, আপনি আমাকে কিছু ফল দেবেন। ব্রাহ্মণ যখনই ফল দিতে গেল, ব্রাহ্মণের ফল সব অদৃশ্য হয়ে গেল। তখন ব্রাহ্মণ বলল, তোমাদের উপর মা লক্ষ্মী ক্রোধিত আছে, তোমরা এক কাজ করো, সমুদ্রের তটে একটা দিব্য মহল আছে, ওই মহলে যাও, সেখানে গিয়ে দেখো তোমরা কিছু খেতে পাও কিনা। এই বলে সেই ব্রাহ্মণ চলে গেল। কথা মতো তারা সেই দিব্য মহলে গেল। ভেতরে ঢুকে বলরাম কিছু খাবার জন্য চাইল। দাসীরা এসে তাকে টিটকিরি করতে লাগলো, বলল এরকম ভিখারি আগে কখনো দেখিনি। এই শুনে সে রাগে গজগজ করতে করতে চলে গেল, গিয়ে জগন্নাথকে সব বলল। তখন জগন্নাথ আর বলরাম দুজনে মিলে আসলো। এসে তারা বলল, তখন দাসীরা গিয়ে মা লক্ষ্মীকে সমস্ত কিছু জানালো। মা লক্ষ্মী তখন তাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিল এবং তারপর আবার তারা জগন্নাথ এবং বলরামের কাছে গিয়ে বলুন আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। তখন তারা কিছু খেতে চাইল। তখন তারা বলল, এটা কিন্তু একজন চণ্ডাল স্ত্রীর বাড়ি। তখন এ কথা শুনে খানিকক্ষণ বিচার করে জগন্নাথ এবং বলরাম বলল, তাহলে আপনি আমাদের খাবারের সরঞ্জাম দিন, আমরা নিজেরা রান্না করে খাবো। বলল ঠিক আছে। সেই মতো
তাদেরকে রান্নার সরঞ্জাম এবং খাবারের সরঞ্জাম যাবতীয় কিছু দাসীরা এনে দিল। মা লক্ষ্মী তখন ভাবতে শুরু করলেন, যদি জগন্নাথ এবং বলরাম এনারা যদি নিজেরাই রান্না করতে পারে তাহলে তো এরা স্ত্রীর মর্যাদাটা বুঝবে না, এদের জীবনে যে স্ত্রীর প্রয়োজনীয়তা আছে সেটা এরা বুঝতে পারবেন না। তখন তিনি অগ্নিদেবকে ডাকলেন এবং বললেন, হে অগ্নিদেব, আপনি দেখুন জগন্নাথ বলরাম এরা যেন কোনো মতেই আগুন ধরিয়ে খাবার না রান্না করতে পারে, এদের শুধু ধোঁয়া তৈরি করে দিন, আগুন কিন্তু ধরাতে দিয়েন না। সেই মতো অগ্নিদেবও তাদেরকে আগুন জ্বালাতে দিল না, শুধু ধোঁয়া ধোঁয়া হচ্ছিল। শেষে প্রচণ্ডভাবে রেগে গিয়ে বলরাম সমস্ত কিছু ভেঙে দিল এবং বলল, না, আমাদের দ্বারাই হবে না রান্না। তখন জগন্নাথ বলল হেসে, হ্যাঁ চলো, আমরা এই চণ্ডাল স্ত্রীর এই বাড়ি থেকেই আমরা খাবার খাই, তা না হলে আমাদের খিদে নিবারণ হবে না। আজ প্রায় 12 বছর হতে গেল আমরা কিন্তু না খেয়ে রয়েছি। তখন সেই কথা মতো বলরামও রাজি হয়ে গেল এবং তারা সমস্ত খাবার গ্রহণ করলো। খাবার খাওয়ার পরে তখন বলরাম বলল, হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল, তাহলে চলো আমরা গিয়ে লক্ষ্মীকে খুঁজে নিয়ে আসি। লক্ষ্মী ছাড়া আমাদের শ্রীমন্দির যেন একদম পরিপূর্ণ হবে না। তখন জগন্নাথ হেসে বলল, এটা লক্ষ্মীরই বাসভবন, চলো আমি গিয়ে তোমাকে লক্ষ্মীর সাথে কথা বলিয়ে দিচ্ছি। তারপর লক্ষ্মীর সাথে গিয়ে কথা বলিয়ে দিল এবং বলরাম তার ভুল স্বীকার করলো এবং জগন্নাথও স্বীকার করলো, হ্যাঁ তার ভুল হয়েছে। তখন জগন্নাথ মা লক্ষ্মীর কাছে গিয়ে সমস্ত ভুল স্বীকার করলো এবং তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলল। তখন লক্ষ্মীদেবী বলল কি, আমি ঘরে ফিরে যেতেই পারি, কিন্তু তার একটা শর্ত আছে। বললো, হ্যাঁ তোমার সমস্ত শর্তে আমি রাজি, তুমি সমস্ত তোমার চণ্ডাল স্ত্রী বলো, সমস্ত জাতপাতের মানুষের ঘরে তুমি যেতে পারো, এতে আর কোনো বাধা বিপত্তি নয়, কিন্তু লক্ষ্মী ছাড়া আমাদের বাসভবন একদম লক্ষ্মীহারা শ্রীহারা হয়ে রয়েছে, সেহেতু তোমাকে অবশ্যই আমাদের বাসভবনে ফিরতে হবে। তখন সমস্ত রাগ ভাঙিয়ে জগন্নাথ দেব এবং বলরাম লক্ষ্মীকে আবার শ্রী মন্দিরে ফিরিয়ে আনলো এবং তারপর থেকে তারা সেখানে সুখে শান্তিতেই রয়েছে এবং সেই শ্রীমন্দিরই হলো পুরীর জগন্নাথ ধাম মন্দির। আশা করি আজকের উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আগে থেকেই পেয়ে যান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এখনও পর্যন্ত সাথে থাকার জন্য। আজকের উপস্থাপন থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে লক্ষ্মী ছাড়া প্রত্যেকের সংসারই শ্রীবিহীন, অর্থাৎ লক্ষ্মী ছাড়া তার সংসারে কোনো সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুই থাকবে না, সেহেতু প্রত্যেকের ঘরে লক্ষ্মীর থাকা অত্যাবশ্যক। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।